দীর্ঘ ১৬ বছর পরে ঠাকুরগাঁওয়ের ঐতিহাসিক রসিকরায় জিউ মন্দিরে আবারও অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। ২০০৯ সালের সংঘর্ষে প্রাণহানির পর প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা থাকায় এতদিন পূজা বন্ধ ছিল। চলতি বছর প্রশাসনের উদ্যোগে দুই পক্ষের সমঝোতায় ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। এখন মন্দির প্রাঙ্গণ সাজসজ্জা আর ঢাক ঢোলের আনন্দে মুখর। আব্দুল লতিফের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ১৬ বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। ঢাকের বাদ দিয়ে আর আলোকসজ্জায় ভরে উঠেছে মন্দির প্রাঙ্গণ। শারদীয় দুর্গোৎসব মানেই ভক্তদের আনন্দ, ভক্তি আর উৎসবের মিলন মেলা। তবে দীর্ঘ ১৬ বছর ধরে সেই আনন্দ না করার আক্ষেপ ঘুচল ভক্তদের। ১৬-১৭ বছর পরে এবার এখানে দুর্গাপূজা হচ্ছে, তো আমরা সবাই অত্যন্ত খুশি। ১৪৪-এর মধ্যে ছিলাম, বিভিন্ন জায়গায় পূজা করছি, কোথাও স্কুলের মাঠে, কোথাও খোলা মাঠে। তো অনেকদিন পরে অনুষ্ঠান হচ্ছে, শারদীয় দুর্গাপূজা উৎসব এখানে হচ্ছে, সবাই একটু আনন্দিত, খুশি। নিজের জায়গার মধ্যে করতে পারতেছি, আগে তো মানে অন্য জায়গায় করছি, সেরকম আনন্দ হয় নাই। দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ার পর আবারও খুলেছে রসিকরায় জিউ মন্দিরের দ্বার। ফলে মন্দির প্রাঙ্গণে ফের জেগে উঠেছে আনন্দ উচ্ছ্বাস। এটি অনেক বছর ধরে 144 জারি করা ছিল। এবছর জেলা প্রশাসনের উদ্যোগে যাতে তারা ভালোভাবে পূজা পালন করতে পারে, এই জন্য দুইটা গ্রুপ আছে এখানে, দুইটা গ্রুপকে একত্রিত করে পূজা করার নির্দেশনা প্রদান করা হয়েছিল এবং সেইভাবে কার্যক্রম চলছে। প্রশাসনের মধ্যস্থতায় তারা যেন একটু সুষ্ঠু সুন্দর সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে তারা যাতে এখানে সুশৃঙ্খলভাবে লোভ লালসা হিংসা বিদ্বেষে ঊর্ধ্বে উঠে তারা যাতে একটি সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করতে পারে, সেই আশা আমরা রাখছি। স্থানীয়রা বলছেন এই আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, তাদের অস্তিত্ব ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত এক আনন্দমুখর মিলন মেলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।